জীবনে এত কষ্টের মধ্যে আমরা এই যে গাড়ি দিয়ে জীবিকা নির্বাহ হয়, আমরা তো কষ্ট করতেছি ভাই, আমরা খাইতে পারবো না, এরপর তো না খায় রাস্তায় বসতে হবে। সরকারের কাছে বিনীত অনুরোধ এটাই রইল যে ভাই দয়া করে এই বাকি পাম্পগুলো খোলার ব্যবস্থা করে ওখানে তেল দেওয়ার ব্যবস্থা করে প্লিজ ভাই, হাত জোর করে বলছি, সিন্ডিকেট বন্ধ করেন প্লিজ, স্টপ দ্য সিন্ডিকেট। এই মুহূর্তে একটু খুব কঠিন, আসলেই খুব কঠিন। চোখ মুখের দিক তাকায় দেখছেন অবস্থাটা কি, খাই নেই, কিচ্ছু খাইতেও পারি না, এখান থেকে গাড়ি থেকে আমি নড়তেও পারি নাই। ভোগান্তি এখন সরকার বলে যে তেল আছে, আসলে বাস্তবতা তেল নাই। সরকারের মানুষকে বলে আর কি তেল আছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। সরকার যদি আমাদের ঘামের ইয়া না দিতে, মূল্য না দিতে পারে, তাহলে আমরা কার সাথে কি বলবো? ভাই আমি সন্ধ্যা 7টার সময় আসছি, এখন 12টা বাজে ভাই। আমি একটা রাইড শেয়ার করি, আমার এই গাড়িটা দিয়ে আমার পুরো ফ্যামিলিতে বউ বাচ্চা পোলাপান জীবিকা আমার এই গাড়িটা দিয়ে হয়। এখন এই তেল নিতে নিতে হয়তো বা আমার রাত্রে 3টা থেকে 4টা বাজে ভাই, আমি কি করবো এরপরে? সারাদিন বাসায় থেকে কি ঘুমিয়ে পড়ে থাকবো? মানে এখানে কয়েক হাজার গাড়ি সিরিয়াল, অন্য কোনো পাম্পে তেল দেয় না, এটার কারণটা কি জানতে চাই আমি সরকারের কাছে। এই একটা প্রশ্ন আমার, যে অন্য পাম্পওয়ালারা কেন সিন্ডিকেট করে, সিন্ডিকেটটা ভেঙে দেন। শুধু এই যে এখানে ট্রাস্ট যেটা বলে এই পেট্রোল পাম্প এরা পর্যাপ্ত তেল দেয়, কিন্তু বাকি পাম্পগুলো কি হয়েছে এটা আমার প্রশ্ন জানার ইচ্ছা। দিনের বেলা সবগুলো পাম্প ভাই বন্ধ থাকে। আজকে ইয়েতে একটা মহাখালী একটা পাম্পের ওখানে গিয়ে প্রায় 1-1.5 ঘন্টার উপরে দাঁড়াইছিলাম, তারপরে বলতেছে ভাই তেল নাই, তেল জানগা। তো আমরা কি করবো ভাই? 40 মিনিট দাঁড়ায় আসছি। আমার জীবনে এত কষ্টের মধ্যে আমরা এই যে গাড়ি দিয়ে জীবিকা নির্বাহ হয়, আমরা তো কষ্ট করতেছি ভাই, আমরা খাইতে পারবো না, এরপর তো না খায় রাস্তায় বসতে হবে। এই ভাই আমার কষ্ট। সরকারের কাছে বিনীত অনুরোধ এটাই রইল যে ভাই দয়া করে এই বাকি পাম্পগুলো খোলার ব্যবস্থা করে ওখানে তেল দেওয়ার ব্যবস্থা করে। দেখেন কয়েক হাজার এই সিন্ডিকেট বন্ধ করেন প্লিজ ভাই, হাত জোর করে বলছি, সিন্ডিকেট বন্ধ করেন প্লিজ, স্টপ দ্য সিন্ডিকেট। ভাই আমার এই পর্যন্ত ফোন দেখবেন কিনা, আমার হাজার কল আসছে, মানে বাড়ি থেকে কল দিতেছে, বাবা কতক্ষণ যাবি, কতক্ষণ আসবি, শেষ করবি কখন। রুমমেটরা কল দিছে, ওয়াইফ কল দিছে, বাচ্চা কান্না করতেছে, মানে বাবা কোথায় আসো না কেন। ওরে এটা আমি বুঝাতে পারবো যে বাবা তেল নিতে কয়েক ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় রয়েছি। এটা কি ভাই? তেল তো না, রসগোল্লা। এটা কি পড়ছে? এটা কি আমাকে দোষের পানিশমেন্ট? রসগোল্লা এটা হয়ে গেছে সোনার হরিণের মতো ভাই। 5টা ঘন্টা 2 লিটার তেল দেখে আমারে এত কষ্ট। অন্যান্য পাম্পগুলা নির্দিষ্ট পরিমাণ করে, এরা কেন সিন্ডিকেট করে? এরা এত বড় অপচার, সরকারকে একটা মানে ব্যর্থ প্রচেষ্টা ফালানোর মতো চেষ্টা করতেছে। এবং এই যারা সিন্ডিকেট করতেছে এরা আসলেই স্বৈরাচার আমলেও করছে, এই আমলে এরা এই কাজ করতেছে। এরা আসলেই ফ্যাসিস্ট ব্যবসায়ীরা, বাংলাদেশে এদের কোনো চরিত্র নাই ভাই, এদের কোনো চরিত্র নেই। যারা এগুলো করে এদের কোনো ধর্ম নেই, এদের কোনো চরিত্র নেই। এরা ওই আবু জাহেলের ওই ফেরাউনের আমলে যেমন স্টকিত বিজনেস করতো, ওরাই সেই বিজনেস করে। এদের উপর আল্লাহর গজব পড়ুক, নালাত পড়ুক। আমি 12 ঘন্টা দাঁড়াই থেকে অকটেন পাইলাম আর কি। এই যে আপনার 12টা বাজে ঢুকছি, আর এই হবায় তেলটা পাইলাম। এটা একদম এই যে মুয়াখালী আপনার রেল লাইনের পরেই যে ওই পাম্পটা, ওই জায়গার থেকে লাইন ধরছি, আর এই পর্যন্ত দাঁড়াইছি। একটু করে টানে, বুঝলেন নাই, 2 গাড়ি 4 গাড়ি এরকম আছে। ভোগান্তি শুধু মানে আমার না, এখানে আমার সামনে তো আরো 100 গাড়ি ছিল মনে হইতেছে, সবারই ভোগান্তি। আর বিশেষ করে মানুষ তো মানে অতিষ্ঠ হয়ে গেছে। আজকে আমি যা বুঝলাম, সবার সাথে কথা বললাম, এরকম সবারই জিজ্ঞাসা করলাম, অতিষ্ঠ হয়ে গেছে আর কি। আজকে যেরকম রোডটা উঠছে আপনার রাস্তায়, তো রাস্তার পাশে না, দাঁড়ায় থাকছে, এখানে খাবারের কিছু নাই, হোটেল নাই, এরকম কিছু না, তো সবারই দুর্ভোগ আর কি। 2:38 শাইন কলেজের সামনে আনুমানিক 2 থেকে 2.5 ঘন্টা তো লাগবেই, মানে সর্বনিম্ন 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। 3টে তো বাজবে, 2:30-3টে বাজবে। দিতে পারতাম আসলে, দিক থেকে পরিবারের দিকেও তাকাল লাগবে, এখন আমার চাকরির এখানেও আমার তাকাল লাগবে, এই সব কিছু মেলায় এই মুহূর্তে একটু খুব কঠিন, আসলেই খুব কঠিন। চোখ মুখের দিক তাকায় দেখছেন অবস্থাটা কি, খাই নেই, কিচ্ছু খাইতেও পারি না, এখান থেকে গাড়ি থেকে আমি নড়তেও পারি নাই। এখন এই তেল নিয়ে তয় বাসায় ঢুকতে পারছে, যে রাইতেই হোক। অবশ্যই আমাকে কয়েকবার ফোন দিয়েছে, কখন আসবা। আমার বাচ্চারা ফোন দিয়েছে, কখন আসবা বাবা, কখন আসবা। আমার এক ছেলে এক মেয়ে, ছোট মেয়ে বলতেছে বাবা টাকা দাও, মিষ্টি নিয়ে আসবা। আরো কয়েক ঘন্টা আগে কইছে আমারে। এই দুঃখগুলো সব চাপা দিয়ে এখন সিরিয়ালে বসে আছে। দুপুর 2:30টার থেকে আসছি এখানে, এখন পর্যন্ত লাঞ্চও করতে পারিনি। 12:15 বাজে, এখনো তো বলতে পারতেছি না, সামনে তো ওনারা তেলে দিচ্ছে না দিচ্ছে সেরকমের কোনো পরিস্থিতি বোঝা যাচ্ছে না। আর আমরা কি তেল পাবো আদৌ, এরকম কোনো সম্ভাবনা আছে কিনা তাও তো জানি না। যে এরকম দেখতেছি এতে তো মনে হয় 2টা-3টা ভিজে যাবে। আর কি করব, তেল নেই, এখন তেল নিতে হবে। হ্যাঁ পারতাম, কিন্তু এখন তো আর পাচ্ছি না দিতে।
এখন তো নিজের কর্মক্ষেত্রেই দিতে হচ্ছে। এটাও আমাদের সরকার এটা তো দেখতেছে না, সরকার তো দেখতেছে না। তো সরকার যদি আমাদের ঘামের না দিতে, মূল্য না দিতে পারে, তাহলে আমরা কার সাথে কি বলবো? তাদের নির্বাচিত হয়ে লাভ কি তাদের? তা যদি আমাদের কষ্ট না বুঝে, তাহলে তো মনে করি না এরকম গভর্নমেন্ট তো আমার দরকার নেই। 2 ঘন্টা সিরিয়াল দিয়ে একবারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই পাশ থেকে সিরিয়াল দিয়ে তারপর একবারে এখানে আসছি প্রায় 2 ঘন্টা সময়, মাত্র 20 লিটার তেল দিছে। 2 ঘন্টা সিরিয়াল দিয়ে মাত্র 20 লিটার তেল দিছে। কয়দিন মানে চট্টগ্রাম যাব চট্টগ্রাম, এটা কাশপুর, এই তেল দিয়ে কাশপুরও যাইতে পারবো না। এরপরে আবার এই সিস্টেম করে এই 10টা 5টা করে করে নিতে হবে সিরিয়াল দিয়ে দিয়ে। ভোগান্তি এখন সরকার বলে যে তেল আছে, আসলে বাস্তবতা তেল নাই। সরকারের মানুষকে বলে আর কি তেল আছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। সারা রাত্রেও দাঁড়ায় থাকতে হয়। আমি গত টিভে সারা রাত্রে দাঁড়াইয়া মানে রাত্রে 12টা থেকে সকাল 6টা পর্যন্ত সিরিয়াল দিয়ে লাইন দিয়ে তেল পাই নাই। এরপরে নজরের কাছাকাছি গেছি, যাওয়ার পরে বলে যে তেল নাই। সারা রাত্রে সিরিয়াল দিয়ে মানে পয়েন্টে যাওয়ার পরে বলে যে তেল নাই, তেল শেষ। এখন তো আমরা আর কি করব, আমাদের তো আর মানে উপায় নাই। অন্য জায়গাতেও বড় সিরিয়াল আছে, কিন্তু অন্যান্য জায়গায় দেখা যায় যে 500 টাকার তেল দেয় বা 600 টাকার তেল দেয়। এই জায়গাতেই একমাত্র শুধু ফুল ট্যাঙ্কি দিচ্ছে। আমার এইটাতে মোটামুটি 20 দিন আবার দাঁড়াইতে হবে সেম ভাবে। দেখা গেল অফিস করে এসে শরীর টায়ার্ড, ওইভাবেই নিতে হবে, এছাড়া তো আর উপায় নাই। এখান থেকে প্রায় 2 কিলোর উপরে হবে। 7 ঘন্টা তো লাগার কথা, কারণ ওই ফিরকা গতবার ঘুরে গেছি, প্রায় 6 ঘন্টায় লাগছে। আজকে তার একটু দূরে, এই হিসাবে 1 ঘন্টা বেশি। এখন বাজে হলে 11টা 12টা 20, তাহলে 7 ঘন্টা হিসাব করলে প্রায় 6টার কাছাকাছি। যদি ওনারা 1 নজলে তেল দেয় তাহলে 7 ঘন্টা লাগবে, আর যদি 2-3 নজল ব্যবহার করে তাহলে আপনার আরো 3 ঘন্টা কমে যাবে, 2 ঘন্টা কমে যাবে। এখন নজলের উপরে ডিপেন্ড করে, আর যদি তেল থাকে আর কি। আজকে স্কুল ডিউটি ছিল, এই হিসাবে আপনার কয় ঘন্টা হলো, 6টার থেকে ধরেন, 6:30 থেকে ধরেন আমাকে সকাল রাত বা 12:30, 18 ঘন্টা। আবার সকাল পর্যন্ত এখন তেলের জন্য করতে হবে, এটা তো আর করা ছিল না, এখন এটা তেলের জন্য করতে হবে। এটা 1 দিন 2 দিন এটা কোনো ব্যাপার না, কিন্তু এটা কন্টিনিউ হলে এটা ব্যাপার হয়ে যায়, এটা কন্টিনিউ হলে এটা সমস্যা হয়ে যায়। এখন কিছু বলার তো নাই, গরিবের ঘরে জন্ম, কিছু বলার আছে, তেলের সিরিয়ালে কাজ করতে হবে। আমি এখন আছি মোয়াখালী ডিওসিস এর উল্টা পাশে, রাওয়াখালী উল্টা পাশে। আগামীকালকে সকাল ম্যাক্সিমাম 8টা 8:30, তারপর আবার ডিউটি আছে। এখন কি করা, এখন তো দেশের পরিস্থিতি এই অবস্থা, তা করতেই হবে। না পরিবারের সময় দেবো কিভাবে, খাওয়া দাওয়া তো করতে পারি নাই, কোথাও করবো? আশেপাশে কোনো হোটেল নাই, তারপরে টয়লেট নাই, কোনো পানি খাওয়ার ব্যবস্থা নাই। অন্য ওই জায়গায় তো তেল পাওয়া যাচ্ছে না। ট্রাস্টের তেলটা ভালো, তারপর ট্রাস্টে সব ম্যাক্সিমাম তেল পাওয়া যায়। এই জন্য মানে আমাদের মানে আসা, কষ্ট করে আসা।